হঠাৎ একদিন সব শব্দ হারিয়ে যায় তার জীবনে। কোটি হৃদয়ের প্রিয় কণ্ঠ আলকা ইয়াগনিক আজ নীরবতায় বন্দী। দীর্ঘদিন ধরে ভুগছেন বিরল শ্রবণ সমস্যায়, তবু হাল ছাড়েননি। ফিরবেন কি আবারও মাইক্রোফোনে? সেই অপেক্ষায় ভক্তরা। উত্তর এখন। যে কণ্ঠে একসময় ভয় করত প্রেম, বেদনা আর আনন্দের হাজারো সুর, সেই মানুষটি আজ নীরবতার সঙ্গে লড়ছেন। এ যেন সঙ্গীত দুনিয়ার এক অদৃশ্য শূন্যতা। ভারতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন। 4 দশকের গৌরবময় ক্যারিয়ারের অসংখ্য হিট গানের উপহার দেয়া এই শিল্পী এখন মাইক্রোফোন থেকে অনেকটাই দূরে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। 2024 সালের মাঝামাঝি সময়ে প্রথমে প্রকাশ্যে আসে এই দুঃসংবাদ। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আলকা জানান, একটি বিরল ভাইরাসে আক্রমণে তার সংবেদনশীল স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে হঠাৎ করেই তিনি শ্রবণ শক্তি হারাতে শুরু করেন। ঘটনাটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। একটি ফ্লাইট থেকে নামার পর তিনি অনুভব করেন আশপাশ থেকে কোনো শব্দই তার কানে আর পৌঁছাচ্ছে না। মুহূর্তেই বদলে যায় তার জীবনের ছন্দ। এই ধাক্কা সামলে নিতে সময় লাগলেও বাস্তবতাকে এড়িয়ে যাননি তিনি, বরং ভক্তদের সামনে খোলামেলাভাবে তুলে ধরেছেন নিজের অবস্থার কথা। জানিয়েছেন এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি, আর সবার কাছে চেয়েছেন প্রার্থনা। এদিকে চলতি বছর ভারতীয় তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ অর্জন করেছেন আলকা ইয়াগনিক। এই সম্মাননা তার সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার অসুস্থতার খবরকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। পুরস্কার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেও নিজের অসুস্থতা নিয়ে তিনি খুব বেশি বিস্তারিত বলতে চাননি। সবচেয়ে কষ্টের বিষয়, তিনি এখনও গান গাইতে পারছেন না। যদিও গীতিকার ও সুরকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পান, তবুও বাস্তবতা তাকে থামিয়ে দিয়েছে। তার নিজের ভাষায়, আমি এখন গাইতে পারছি না, এই স্বীকারোক্তি যেন ভেঙে দেয় লক্ষ ভক্তের হৃদয়। আলকার কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন বলিউডের অসংখ্য তারকা। তার গান ছাড়া বহু সিনেমার আবেগই যেন অসম্পূর্ণ। সেই কণ্ঠ এখন থেমে যাওয়ায় সঙ্গীত প্রেমীদের মনেও তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। তবে নিজের কষ্টের মাঝেও নতুন প্রজন্মের জন্য বার্তা দিতে ভোলেননি তিনি। উচ্চ শব্দ থেকে দূরে থাকা, দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যেন অন্য কেউ তার মতো পরিস্থিতির শিকার না হন। নীরবতার এই লড়াইয়ে তিনি একা নন, তার সঙ্গে আছেন কোটি ভক্তের ভালোবাসা। হয়তো একদিন আবার ফিরবেন কিংবা ফিরবেন না, কিন্তু তার কণ্ঠে গাওয়া সেই সুরগুলো চিরকাল বাঁচতে থাকবে মানুষের হৃদয়ে।